ফাইনালি আমরা আমাদের হোটেল রুমে এসে পৌঁছেছি, আর যখন এসেছি তখন বেজে গিয়েছিল রাত 12টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি হ্যাপি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পিৎজা ওয়েলকাম করছি। আমরা এখন আছি মুম্বাই এয়ারপোর্টে, আর অনেকটা সময় আমাদের এখানে ওয়েট করতে হয়েছে, কারণ অলরেডি আমরা একটা ফ্লাইট মিস করে ফেলেছি। আমাদের লাগেজগুলো কালেক্ট করতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল, যে জন্য আমরা প্রথম ফ্লাইটটা মিস করে ফেলেছি। ব্যাঙ্গালোর উদ্দেশ্যে প্লেনটা ছাড়ার কথা ছিল 6:50-এ, কিন্তু সেটা ফ্লাই করে রাত 8:30টায়। তার মানে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আমরা সবাই কিন্তু প্লেনের ভেতরেই বসেছিলাম। ঢাকা থেকে আমরা যখন মুম্বাইয়ের দিকে যাচ্ছিলাম তখন এত ন্যাশনালিটির মানুষ আমাদের চোখে পড়েনি, কিন্তু এখন আমরা যখন ব্যাঙ্গালোর দিকে যাচ্ছি অনেক ধরনের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশেপাশে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলছে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, এখন শুধু লাগেজগুলো কালেক্ট করতে হবে। ফাইনালি আমরা এখন ব্যাঙ্গালোরে, আর আসার আগেই শুনেছি এখানে মোটামুটি ভালোই ঠান্ডা। তো এসে দেখলাম যে ঠিক প্লেন থেকে নামার আগেই আমাদেরকে বলা হয়েছে যে এখানে নাকি 18 ডিগ্রি। তো বের হয়ে দেখলাম যে সত্যি অনেক ঠান্ডা। এখানে এয়ারপোর্ট ট্যাক্সি ক্যাব আছে, এছাড়া এয়ারপোর্টের বাইরেও অনেক নর্মাল ট্যাক্সি ক্যাব আছে, তবে আমরা এয়ারপোর্ট ট্যাক্সিটাই বুক করে নিয়েছি। এখানে আসার আগে আমি শুনেছি যে ব্যাঙ্গালোরকে নাকি গ্রিন সিটি বলা হয়। তো এখন যখন যাচ্ছি তখন দুপাশে দেখছি সত্যি প্রচুর গাছপালা রয়েছে এখানে। খুব ঠান্ডা একটা ওয়েদার, আর রাতের বেলা ঠান্ডাটা নাকি আরও বেড়ে যায়, এটাই শুনেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পাবেন বা বুঝতে পারবেন, রাস্তার দুপাশ ধরেই কিন্তু একদম গ্রিন আর অনেক গাছপালা রয়েছে। আমাদের হয়তো আর 10 মিনিটসের মতো লাগবে হোটেলে পৌঁছতে। অবশেষে, অবশেষে আমরা আমাদের হোটেল রুমে এসে পৌঁছেছি। কি পরিমাণ যে টায়ার্ড আমি বলাটা আসলে ভুল। আমরা দুজনেই ভীষণ, ভীষণ টায়ার্ড। সকাল ৫টায় ঘুম থেকে উঠেছিলাম, ৬:৩০টায় বাসা থেকে বের হয়েছি, আর এখন রাত ১২টায় আমরা ব্যাঙ্গালোর। তো বলা যায় সারাদিন এবং রাতও প্রায় আমরা লং একটা জার্নির মধ্যে দিয়ে গেছি। রুমে এসে আমি একটু ভিডিও নিয়েছিলাম আমার ব্লগের জন্য, আর কিন্তু নিতে পারিনি, এতটাই টায়ার্ড লাগছিল। আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও নিয়ে নাও, আমি আর এখন পারছি না। আমি ১০ মিনিট রেস্ট করে উঠে পড়েছি, কারণ এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে, কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। প্রয়োজনীয় কিছু জিনিস বের করে গুছিয়ে নিয়েছি, আর এখানে আসার পথে প্রায় সব ধরনের দোকানই বন্ধ দেখেছি। কিন্তু এই স্নিকার্সগুলো এত রাতে কোথা থেকে আমার হাসব্যান্ড নিয়ে এসেছে সেটা কিন্তু আমি বুঝতেই পারলাম না। ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু ময়েশ্চারাইজার দিয়ে ঘুমিয়ে পড়বো, যদিও আমি একটা সিরাম ব্যবহার করি। ওটা যদি এখন খুঁজে বের করতে চাই তাহলে অনেকটা টাইম ওয়েস্ট হবে, আর একদমই এনার্জি পাচ্ছি না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।